ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, এখানে এই যে চুক্তিটার নাম হয়েছে তিনটি দেশের রাজধানীর নাম অনুসারে এই চুক্তিটার নাম হয়েছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। রোম কার রাজধানী? ইতালির রাজধানী। বার্লিন জার্মানির রাজধানী। টোকিও জাপানের। হিটলারের নাৎসি জার্মানি, মুসোলিনির ফ্যাসিস্ট ইটালি এবং জাপান, এই তিন দেশ একজোট হয়ে বিশ্বে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তিটা স্বাক্ষর করেছিল। এই চুক্তির বিভিন্ন শর্ত ছিল। এই চুক্তির মেয়াদ হবে 10 বছর। এই চুক্তির শর্ততে বলা হয়েছিল এই চুক্তির মেয়াদ হবে কত বছর? না 10 বছর। অক্ষ চুক্তি এই তিন দেশের কোনো একটি দেশ চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হলে অন্য দুই দেশ তাকে রক্ষা করবে। তিন দেশের মধ্যে চুক্তি হয়েছে। এই তিন দেশের যে কোনো একটি দেশ যদি অন্য কোনো চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে অপর দুটি দেশ সেই আক্রান্ত দেশটাকে সাহায্য করবে, এমন কিছু শর্ত এই রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তিতে বলা হয়েছিল। আমরা এখানে নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। যাই হোক, আলোচনায় ফিরে আসা যাক। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যেসব উগ্র সাম্রাজ্যবাদী একনায়কের আবির্ভাব ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার এবং জাপানের তোজো। তারা নিজেদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে এক মৈত্রী জোট গড়ে তোলে। এবার এই যে মৈত্রী জোট গঠন করলো, এই যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হলো, এর পটভূমিটা কি ছিল আমরা দেখে নেব। জার্মানিতে হিটলারের উত্থানে শঙ্কিত হয়ে মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মৈত্রী সম্পর্ক দৃঢ় করেন। জার্মানিতে হিটলারের উত্থান দেখে মুসোলিনি ভয় পেয়ে কি করে না ফ্রান্সের সঙ্গে মৈত্রী সম্পর্ক দৃঢ় করেন। কিন্তু পরবর্তীতে হিটলার ও মুসোলিনির মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পরবর্তীকালে দেখা যায় যে পরবর্তীকালে হিটলার ও মুসোলিনির মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। আমরা ফার্স্ট সাব পয়েন্ট দেখে নেব পটভূমির। রোম বার্লিন অক্ষ চুক্তি। মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উভয়ের মধ্যে 1936 খ্রিস্টাব্দের অক্টোবরে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। রোম বার্লিন অক্ষ চুক্তি, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে তোমরা রাখবে। রোম বার্লিন অক্ষ চুক্তি, পারলে নিচে আন্ডারলাইন করে দেবে। 2 নম্বর, কমিন্টার্ন বিরোধী চুক্তি। 1936 খ্রিস্টাব্দে নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় 1936 নভেম্বর মাস জার্মানি ও জাপানের মধ্যে। 3 নম্বর সাব পয়েন্ট দেখে নেব রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি কমিন্টার্ন জোট, এই জোটে ইটালি যোগ দিলে 1937 খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি তাহলে কবে স্বাক্ষরিত হলো? 1937 খ্রিস্টাব্দে। এর শর্তগুলো আমরা দেখে নেব। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তির কয়েকটি শর্ত ছিল।
1 নম্বরে কি বলা হচ্ছে, এই চুক্তিভুক্ত 3টি দেশের কোনো দেশকে যদি অপর কোনো দেশ আক্রমণ করে তবে চুক্তিভুক্ত অন্য দেশ তাকে সাহায্য করবে। 3টে দেশের মধ্যে, চুক্তিভুক্ত 3টে দেশের মধ্যে কেউ যদি চতুর্থ কোনো শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে অপর দুটো দেশ আক্রান্ত দেশকে সাহায্য করবে। 2 নম্বর, অক্ষ চুক্তিভুক্ত দেশগুলি সাম্যবাদী রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হবে না। 3 নম্বরে বলা হচ্ছে এই চুক্তি পরবর্তী 10 বছর কার্যকর থাকবে। এই চুক্তি বলা হচ্ছে পরবর্তী 10 বছর কার্যকর থাকবে। এবার আমরা উপসংহার দেখে নেব। এইভাবে ইউরোপে দুটি শক্তি জোট এইভাবে ইউরোপ দুটি শক্তি জোটে বিভক্ত হয়ে পড়ে। একটি হলো রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি, অন্যটি হলো ইঙ্গো ফরাসি মিত্রজোট। এই 2 জোটের মধ্যে অস্ত্রসজ্জার প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ তৈরি করে। এই 2 দেশের মধ্যে অস্ত্রসজ্জার প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ তৈরি করে। এই যে দুটো জোট সৃষ্টি হলো, এই 2 জোটের মধ্যে অস্ত্রসজ্জার প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ তৈরি করে। আর আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় সেই হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।